খরগোশ ও কচ্ছপ একই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ খরগোশ বলে, আরে কচ্ছপ, তুই এত ধীরে হাঁটিস, তোকে দেখলে আমার অনেক হাসি পায়। তখন কচ্ছপ বলে, আরে বোকা, ধীরে না হাঁটি তাতে কি হয়েছে, আমি কাজ ঠিকই করতে পারি। তখন খরগোশ বলে, আচ্ছা, তোর আর আমার মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক, দেখি কে পারে। তারা কথা মতো দৌড় প্রতিযোগিতা শুরু করে, কিন্তু খরগোশ আগেই চলে যায়। কিন্তু কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু সে থামে না। এদিকে সাদা খরগোশ সে ভাবে যে আমি একটু জিরিয়ে নিই, কারণ কচ্ছপ তো জোরে হাঁটতেই পারে না, সে আবার কিভাবে আমার সাথে জিতবে। কিন্তু এদিকে কচ্ছপ তাকে পার হয়ে যায়, কিন্তু খরগোশ বুঝতেই পারে না। একটু পরে তার ঘুম ভাঙলে সে বুঝতে পারে, কিন্তু তাও কিছু করার নাই। এদিকে কচ্ছপ ধীরে ধীরে গন্তব্যের দিকে পৌঁছে যায় এবং শর্তমতো সে তার পুরস্কার পেয়ে যায় এবং আপেলটিকে সে খেয়ে ফেলে। এদিকে একটু পরে সেখানে খরগোশ এসে উপস্থিত হয়ে যায় এবং সে দেখে অনেক আগেই কচ্ছপ এসে সেখানে বসে আছে এবং সে বুঝতে পারে যে সে এই প্রতিযোগিতায় হেরে গিয়েছে। তাই সে কচ্ছপের কাছে ক্ষমা চায়। তখন কচ্ছপ বলে, বন্ধু, কখনো কাউকে অবহেলা করা উচিত না। আমি ধীরে হাঁটি তো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি সময়ের কাজ সময়ে করি, তোমার মতো না।